মানসিক অশান্তি নাকি প্রবল শান্তি? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে নতুন বছর? সবকিছু কি আদৌ নিজের মনের মতো হবে নাকি প্রত্যেক কাজেই আসবে বাধা? নতুন বছরের সব মিলিয়ে কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? প্রিয় দর্শক, দেবলোকের পথে রাশি চক্রের পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় বৃশ্চিক রাশি। তাই এখনই দেখে নিন এই বছর আপনার ভাগ্যে ঠিক কি আছে। নতুন বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ বছর। এই বছরটি শুরু হয়েছে কিছুটা ধীর গতিতে, কিছু পুরনো সমস্যার ছায়া নিয়ে। বছরের প্রথম দিকে মানসিক চাপ, পারিবারিক অশান্তি বা অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিতে পারে, তবে এটি কেবল মাত্র একটি সাময়িক ধাপ। বছরের মধ্যভাগ থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে এবং আপনি নতুন উদ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে বছরটি নানা দিক থেকে সম্ভাবনাময়। যারা চাকুরিরত তাদের জন্য বছরের মাঝামাঝি থেকে উন্নতির পথ উন্মুক্ত হবে। প্রমোশন বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বছরের শুরুতে সহকর্মীদের সঙ্গে কিছুটা মতানৈক্য বা অফিস পলিটিক্সের মুখোমুখি হতে পারে, যা খুবই কৌশলের সঙ্গে মোকাবিলা করতে হবে। ব্যবসায়ীদের জন্য বছরটি কিছুটা ধৈর্যের দাবি রাখে। নতুন কোনো উদ্যোগ শুরু করার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। মার্চ থেকে এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়গুলি ব্যবসায়িক দিক থেকে অনুকূল। আর্থিক দিক দিয়ে বছরটি প্রথম ভাগে কিছুটা চাপে থাকতে পারে। খরচ বাড়তে পারে, বিশেষ করে পরিবারের প্রয়োজন ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। ঋণ নেওয়ার প্রবণতা থাকলেও চেষ্টা করুন তা যতটা সম্ভব এড়িয়ে চলতে। তবে বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির উন্নতি হবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা আছে। সঞ্চয় বা ভবিষ্যতের পরিকল্পনার জন্য বছরের শেষ কয়েকটি মাস উপযুক্ত। প্রেমের দিক থেকে বছরটি মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিছুটা ভুল বোঝাবুঝি বা সন্দেহের পরিবেশ তৈরি হতে পারে। তবে যারা সম্পর্কের গভীরতা বোঝেন ও শ্রদ্ধা করেন তাদের জন্য এই সময়টার সম্পর্ক আরো মজবুত করার সুযোগ। দাম্পত্য জীবনের শুরুর দিকে কিছু মতবিরোধ হলেও তা সময়ের সঙ্গে দূর হয়ে যাবে। সন্তানের আগমন বা দাম্পত্য জীবনে নতুন আনন্দ আসতে পারে বছরের মাঝামাঝি সময়। পারিবারিক দিকেও বছরটি কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাবে। বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে, বিশেষত বছরের প্রথম 3 মাস। জমি জায়গার সংক্রান্ত কোনো মামলা বা বিরোধের সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে জুন মাসের পর থেকে পারিবারিক পরিবেশে আনন্দ ও শান্তি ফিরে আসবে। কোনো শুভ অনুষ্ঠান, বিবাহ বা নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখা দিতে পারে। ছাত্রছাত্রীদের জন্য নতুন বছর তুলনামূলকভাবে ভালো। বছরের শুরুতে কিছুটা অমনোযোগ বা মানসিক অস্থিরতা দেখা দিলেও মে মাসের পর থেকে পড়াশোনায় মন বসবে। যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়ার ইচ্ছা রাখেন তাদের জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনাও প্রবল, বিশেষত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। স্বাস্থ্য নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছরটা কিছুটা সতর্ক থাকতে হবে। বছরের প্রথম ভাগে মানসিক চাপ, হরমোনজনিত সমস্যা, হাঁটু ও জয়েন্ট পেইনের মতো সমস্যা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসে নিয়ম আনা এবং শরীর চর্চা শুরু করা অত্যন্ত জরুরি। নিয়মিত বিশ্রাম, যোগ ব্যায়াম ও ধ্যান মন ও শরীর দুদিকই ভারসাম্য রাখতে সাহায্য করবে। জুন মাসের পর থেকে স্বাস্থ্য ভালো থাকতে শুরু করবে, তবে বছরের শেষেও ঠান্ডাজনিত সমস্যা বা রক্তচাপজনিত বিষয় নজরে রাখতে হবে।